মানুষ ভয়ে অজ্ঞান হয়ে যাবে। দুটি দল, যারা ভয়ে অজ্ঞান হয়ে যায় এবং যারা সোজা দাঁড়িয়ে থাকে। তাই আমি এই ভয়ের বিষয়ে কিছু কথা বলতে, কারণ প্রায়ই যিশু তার শিষ্যদের কাছে আসতেন, আমি আপনাকে সব রেফারেন্স দেখাতে চাই না, কিন্তু তিনি প্রায় বলতেন ভয় পেও না বা ভয় করো না, এমনকি তার পুনরুত্থানের পরেও। যোহনের সুসমাচার অধ্যায় 20 যান, আপনি যোহন 20 পড়েন, এখানে 19 পদে বলা হয়েছে, যোহন 20:19, শিষ্যরা একটি বন্ধ ঘরের ভিতরে ছিল, ইহুদিদের ভয়ে সেখানে বন্ধ ছিল। যদিও তারা এই পৃথিবীতে সবচেয়ে বড় প্রচারক যীশুখ্রিস্টের কাছ থেকে 3 বছর 6 মাস ধরে প্রচার শুনেছিল, আপনি ভাববেন যে আপনি যদি যিশুকে নিজে আপনার সাথে কথা বলতে এবং হাঁটতে শুনতেন 3 বছর 6 মাস ধরে, আপনার মধ্যে আর কোনো ভয় থাকবে না। না স্যার, আপনি পিটার, জেমস এবং জনের চেয়ে ভালো নন, অহংকারী হবেন না। এই লোকেরা যিশুর সাথে হাঁটত, তাকে শুনত, তাকে স্পর্শ করত, তার সাথে খেত এবং তাকে শুনত। পৃথিবীতে হাঁটা সবচেয়ে বড় প্রচারক, সবচেয়ে অভিষিক্ত প্রচারক 3 বছর 6 মাস ধরে। এর শেষে তারা কি করছিল? তারা একটি ঘরে বসেছিল, ভয়ে বন্ধ ছিল, এবং যিশু তাদের মধ্যে এসে গেলেন। আপনি বলবেন, এখন অন্তত ভয় চলে যাবে, কারণ তারা যিশুকে ক্রুশবিদ্ধ হতে দেখেছে এবং তারা তাকে মৃতদের মধ্য থেকে উঠতে দেখেছে এবং তাকে বলতে শুনেছে, শান্তি তোমাদের সাথে থাকুক। যেমন পিতা আমাকে পাঠিয়েছেন, আমি তোমাদের পাঠাচ্ছি। এবং তিনি তাদের উপর শ্বাস ফেলেন। কিছু ঘটল, পবিত্র আত্মা গ্রহণ করো। এখন আপনি ভাবেন ভয় চলে গেছে। না স্যার, এটি এখনও যায়নি। 8 দিন পরে 26 পদে আবার শিষ্যরা ভিতরে ছিল, দরজা বন্ধ করে। তারা এখনও দরজা বন্ধ করে ভিতরে বসেছিল ভয়ে। আমরা এর থেকে কি শিখি? আপনি যীশু খ্রিস্টের সাথে 3 বছর 6 মাস ধরে ব্যক্তিগতভাবে হাঁটতে পারেন, তাকে শুনতে পারেন এবং ভয়ে পূর্ণ হতে পারেন। আপনি তাকে আসলে শারীরিকভাবে আসতে এবং স্পর্শ করতে দেখতে পারেন এবং এখনও ভয় থাকতে পারেন। আপনি তাকে আপনার উপর শ্বাস ফেলতে এবং বলতে শুনতে পারেন, পবিত্র আত্মা গ্রহণ করো, এবং এখনও ভয় থাকতে পারে। কখন সেই ভয় অদৃশ্য হল? যখন তারা পেন্টেকস্টের দিনে পবিত্র আত্মায় বাপ্তিস্মিত হয়েছিল। এ কারণেই আমি পুনর্জন্মিত খ্রিস্টানদের বলি, আপনার পবিত্র আত্মা এবং আগুনে বাপ্তিস্মের প্রয়োজন। আপনাকে শুধু জলে নিমজ্জিত হতে হবে না, আপনাকে যিশুর দ্বারা পবিত্র আত্মা এবং আগুনে নিমজ্জিত হতে হবে। তারপর পেন্টেকস্টের দিনেই হঠাৎ তারা দরজা খুলে বেরিয়ে আসতে পারল। যা 3 বছর 6 মাস ধরে যিশুর সাথে হাঁটা, তাকে শোনা, মৃতদের মধ্য থেকে তাকে পুনরুত্থিত দেখা, তার শ্বাস নেওয়া দ্বারা অর্জিত হয়নি। আমি মনে করি তারা সেখানে পুনর্জন্মিত হয়েছিল সম্ভবত। তাদের পেন্টেকস্টের দিনে পবিত্র আত্মায় পূর্ণ হতে হয়েছিল। তারপর ভয় অদৃশ্য হয়ে গেল। ইফিসিয়ান 5:18 বলে, পবিত্র আত্মায় ক্রমাগত পূর্ণ হও। শেষ দিনের জন্য প্রস্তুত হওয়ার জন্য এটি সবচেয়ে বড় প্রয়োজন, কারণ এটি একমাত্র জিনিস যা সেই প্রেরিতদের ভয় থেকে মুক্ত হতে সাহায্য করেছিল। আপনি এখন এই ধরনের একটি বার্তা শুনতে পারেন, এবং আমি আপনাকে অনেক কিছু বলতে পারি যা আপনাকে শেষ দিনে কিছুতেই ভয় পেতে হবে না। কিন্তু আপনি কি মনে করেন আমি যিশুর চেয়ে ভালো প্রচারক? না, আপনি ভয়ের বিরুদ্ধে সবচেয়ে অভিষিক্ত উপদেশ শুনতে পারেন এবং সংকটের সময় আপনি ভয় পাবেন। শিষ্যরা একটি উদাহরণ। এক মুহূর্তের জন্য আপনি জানেন উপদেশের শেষে আপনি বলবেন, বাহ, আমি এখন সত্যি ভয় থেকে মুক্ত। কিন্তু এটি প্রথমবার নয় যে আমরা এই মঞ্চে ভয়ের বিরুদ্ধে প্রচার করেছি। আমরা এক মুহূর্তে উত্তেজিত হই, কিন্তু এটি অদৃশ্য হয়ে যায়, এটি বাষ্পীভূত হয়, এবং এটি অনেক অনেক অন্যান্য জিনিসের সত্য। যে কোনো সত্যকে ধরে রাখার একমাত্র উপায় যা আমরা সভায় শুনি তা হলো পবিত্র আত্মাকে এটি আগুনে পরিণত করতে দেওয়া। অন্যথায় এমনকি ঈশ্বরের বাক্য পুরনো হয়ে যেতে পারে। আপনি কি মনে করেন এটি নিন্দামূলক? আপনি কি জানেন পুরনো নিয়মে তারা মান্না পেয়েছিল, এটি সম্পূর্ণভাবে মানুষের দ্বারা অপ্রভাবিত ছিল, স্বর্গ থেকে অলৌকিক খাদ্য। কোনো মানুষ কখনো স্বর্গ থেকে পড়া খাদ্য স্বাদ পায়নি তাদের ছাড়া। প্রতিদিন স্বর্গ থেকে রুটি মান্না, এবং বাইবেল বলে 2 বিবরণ 8:3 যে ঈশ্বর আপনাকে প্রতিদিন মান্না দিয়েছেন যাতে আপনাকে শেখানো যায় যে প্রতিদিন আপনাকে ঈশ্বরের মুখ থেকে বের হওয়া বাক্য দ্বারা বাঁচতে হবে। মান্না ছিল ঈশ্বরের বাক্যের একটি ছবি,
কিন্তু আপনি কি জানেন সেই মান্নার কি হয়েছিল যদি আপনি এটি 24 ঘন্টার জন্য রাখতেন? শুধু 24 ঘন্টা। পরের সকালে বাইবেল বলে এটি দুর্গন্ধ শুরু করেছিল, এটি পুরনো হয়ে গিয়েছিল। আপনি একটি বার্তা শুনেন এবং 24 ঘন্টার মধ্যে এটি আপনার জন্য পুরনো হয়ে যেতে পারে। কিন্তু ঈশ্বর মুসাকে বলেছিলেন ওই মান্না নিয়ে চুক্তির সিন্দুকে রাখো। মুসা একটি পাত্রে কিছু মান্না চুক্তির সিন্দুকে রাখলেন এবং সেই মান্না 40 বছর ধরে পুরনো হয়নি। যখন তারা 40 বছর ধরে মরুভূমিতে এটি বহন করেছিল, এটি কখনো পুরনো হয়নি। গোপন কি ছিল? এটি কি কিছু ভিন্ন ধরনের মান্না ছিল? না, এটি ঠিক একই মান্না ছিল, কিন্তু পার্থক্য ছিল এটি সবচেয়ে পবিত্র স্থানে রাখা হয়েছিল, যেখানে ঈশ্বরের জীবন্ত উপস্থিতি সেখানে ছিল, এবং সেখানে ঈশ্বরের উপস্থিতিতে মান্না কখনো পুরনো হয় না। তাই আমরা এমন একটি দিনে বাস করি যখন অনেক লোক অভিজ্ঞতার জন্য যায়। তারা লোকদের জিজ্ঞাসা করে, আপনি কি পবিত্র আত্মায় বাপ্তিস্মিত? আপনি কি এই অভিব্যক্তি শুনেছেন? আপনি কি আত্মায় পূর্ণ খ্রিস্টান? আপনি কি জানেন যে 99.99% পেন্টেক্সটাল ক্যারিসমেটিক লোকেরা যখন এই প্রশ্নটি করে, তারা যা বোঝায় তা হলো, আপনি কি পবিত্র আত্মায় বাপ্তিস্মিত এবং আপনি কি ভাষায় কথা বলেন? কিন্তু যখন বাইবেল স্টিফেন সম্পর্কে বলে আত্মায় পূর্ণ বা অন্য কেউ আত্মায় পূর্ণ, যখন তারা বিধবাদের জন্য খাদ্য বিতরণ করতে চেয়েছিল, তারা বলেছিল, পবিত্র আত্মায় পূর্ণ 7 জন লোক নির্বাচন করো। তারা তাদের পরীক্ষা করতে বলছিল না যে তারা পবিত্র আত্মায় বাপ্তিস্মিত হয়েছিল কি, কারণ সেই দিনগুলোতে সবাই পবিত্র আত্মায় বাপ্তিস্মিত ছিল। আত্মায় পূর্ণ হওয়া মানে পবিত্র আত্মায় বাপ্তিস্মিত হওয়া নয়। বাইবেল অনুযায়ী আত্মায় পূর্ণ হওয়া মানে আত্মায় ক্রমাগত পূর্ণ হওয়া। এটি নয় যে 30 বছর আগে আমি আত্মায় বাপ্তিস্মিত হয়েছিলাম এবং তাই আমি নিজেকে আত্মায় পূর্ণ বলি। অনেক লোক যারা 30 বছর আগে পবিত্র আত্মায় বাপ্তিস্মিত হয়েছিল, তারা আজ শুধু আত্মায় বাপ্তিস্মিত নয়, তারা তাদের পরিত্রাণ হারিয়েছে। তারা ঈশ্বরের সন্তান নয়, তারা পিছিয়ে গেছে। তাই আত্মায় পূর্ণ খ্রিস্টান হওয়া এত গুরুত্বপূর্ণ, যার মানে এখনই। এটি একটি পানির ট্যাঙ্কের মতো যা এখনই পূর্ণ, 3 বছর আগে পূর্ণ হয়েছিল নয়। এটা ঠিক আপনার গাড়ির পেট্রোল ট্যাঙ্ক এখন পূর্ণ, যেমন আপনি 3 মাস আগে গ্যাস স্টেশনে পূর্ণ করেছিলেন বা কিছু একটা। আত্মায় পূর্ণ হওয়া। তাই যদি আমরা সতেজ থাকতে চাই, তবে আমাদের ক্রমাগত এভাবেই থাকতে হবে। তাই দয়া করে এটি মনে রাখবেন।